দুষ্কৃতীদের ধরতে সল্টলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম। কাদাপাড়া থেকে জালে গুজরাটের দুই দুষ্কৃতী, স্টেডিয়ামের কাছ থেকে জালে আরও এক মোস্ট ওয়ান্টেড। গুজরাট থেকে আসা আরও এক দুষ্কৃতীর খোঁজ পুলিশের। ধৃত দুষ্কৃতীদের আজ আদালতে পেশ করা হবে। কলকাতায় ধৃত গুজরাটের তিন মোস্ট ওয়ান্টেড। গুজরাট থেকে পালিয়ে কলকাতায় আসে চার দুষ্কৃতী। দুষ্কৃতীদের ধরতে সল্টলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম। কাদাপাড়া থেকে জালে গুজরাটের দুই দুষ্কৃতী, স্টেডিয়ামের কাছ থেকে জালে আরও এক মোস্ট ওয়ান্টেড। গুজরাট থেকে আসা আরও এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত দুষ্কৃতীদের আজ আদালতে পেশ। কলকাতায় গা ঢাকার চেষ্টা দেয় গুজরাটের তিন দুষ্কৃতীর। পূর্বাচলের একটি আবাসনে গা ঢাকার চেষ্টা দুষ্কৃতীদের। আবাসনের বাসিন্দাদের চিৎকারে দুষ্কৃতী পালায়। কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আবাসন থেকে বেরিয়ে আইপিএস কোয়ার্টারে লুকোনোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এই আবাসনেই থাকেন বিধাননগর পুলিশ কমিশনার। আইপিএস কোয়ার্টারে দুষ্কৃতীকে ধরতে পুলিশের ধাওয়া খেয়ে শেষে স্টেডিয়ামের সামনে থেকে ধরা পড়ে দুষ্কৃতী। সন্ধ্যাবেলায় হঠাৎ চিৎকার শুনতে পেলাম, চোর চোর চোর। তো চারদিকে দেখলাম দৌড়ঝাঁপ হচ্ছে। আমি সাথে সাথে নেমে এলাম, আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো। এটা খুবই স্বাভাবিক, আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই, কারণ ওরকম বড় বড় চেহারা তিনটে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে, এবং ছাদের কার্নিশে নাকি শুয়ে রয়েছে। তারপর দেখা গেল কার্নিশ থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিং এ গেল, এবং এল বিল্ডিং এর পাইপ বেয়ে সে নিচে নামলো। আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য। পূর্বাচলের আবাসনে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে গুজরাটের এই দুষ্কৃতীরা। আবাসনের বাসিন্দাদের চিৎকারে পালিয়ে যায়। আবাসন থেকে বেরিয়ে আইপিএস কোয়ার্টারে লুকোনোর চেষ্টা করে। আর এই আবাসনেই থাকেন বিধাননগর পুলিশ কমিশনার। আইপিএস কোয়ার্টারে দুষ্কৃতীকে ধরতে পুলিশ ধাওয়া করে, এবং ধাওয়া খেয়ে শেষে সল্টলেক স্টেডিয়ামের সামনে থেকে জালে দুষ্কৃতী। পাঁচটা লোক জিজ্ঞাসা করছে যে এখানে সরকারি বিল্ডিং কোথায়, তা বলছে আমি বলতে পারবো না। ওরা সোজা চলে গেল, যাইয়ে বাইপাসে যেয়ে দুটো না তিনটে ধরা পড়েছে। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলুক করছে। তারপর সোজা চলে গেল। গেলি এই বাড়ির একটা ছেলে লালবাজার চাকরি করে, ও ওই জায়গাতে আমার বলছে, ও মাসি ধরো ধরো ওটা চোর। তারপরে ওরে যাইয়ে ওরা বাইক নিয়ে যেয়ে দুই তিনজন যাইয়ে ধরিয়ে বসলো। পোশাক মানে একদম নোংরা পোশাক, বয়সও এমন কিছু বেশি না। মানে এই যে গলিটা দিয়ে ওই পুলিশ এসে আমার কাছে কিছু জিজ্ঞাসা করেন, ওরা শুধু দৌড়চ্ছে রাস্তা দিয়ে।